আসসালামু আলাইকুম। আমি সুমি, আমার চ্যানেল শখের লাইফস্টাইল থেকে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর সকালবেলা ছাদে গিয়েছি, আর এই শীতের সকালে ঠান্ডা হাওয়া উপভোগ করলাম কিছু সময় ধরে। হঠাৎ করেই ভালোই ঠান্ডা পড়েছে। গতকাল সন্ধ্যায় তো আমাদের এদিকে হালকা হালকা বৃষ্টিও হয়েছিল। তো অনেকদিন পর ছাদে এসে একটি মজার জিনিস দেখতে পেলাম, আর সেই জিনিসটা হলো এই যে দেখুন, এই গাছটি কত অবহেলায় কি সুন্দর করে বেঁচে আছে। আমরা সবাই জানি এটা একটা অগাছা জাতীয় গাছ। এটা একা একাই পরিত্যক্ত কোনো স্থানে বেশিরভাগ জন্ম নেয়। গাছটি দেখে আমার হঠাৎ মনে পড়ল, যার কোনো যত্ন নেই, অথচ দেখুন সে কত সুন্দরভাবে বেঁচে আছে। আর কত জিনিসই আমরা যত্ন ছাড়া অবহেলায় ফেলে রাখি। কথায় আছে, যতনের রতন মেলে। আমরা সবাই জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবহেলায়ও অনেক কিছু বেড়ে ওঠে। তো এখন আপনাদের সাথে আশেপাশের প্রকৃতিটা একটু শেয়ার করছি। অনেকেরই হয়তো শীতের দিন ভালো লাগে না, কিন্তু আমার কাছে শীতের দিন খুবই ভালো লাগে। বিশেষ করে শীতের দিনের পিঠা। এই পিঠার মতো মজা শীতের দিন ছাড়া আর কখনো হয় না, কারণ শীতের পিঠা খাবার মজাই আলাদা। আর সেই সাথে আছে আমার সবচেয়ে প্রিয় খেজুরের রস। খেজুরের রস আমার খুবই পছন্দ। তো এই যে আপনারা দেখলেন, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে একটু বাইরের প্রকৃতি দেখিয়ে নিয়ে আসলাম। আর এই মুহূর্তে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আর এই রান্নাঘরে এখন আমি সকালের নাস্তা তৈরি করব। তো আমার আপু ও ভাইয়ারা একটা জিনিস আমি আজকে খুব আগেও বুঝতাম, আজকে আরও ভালো করে বুঝলাম, প্রকৃতি কত নিঃস্বার্থভাবে আমাদেরকে দু হাত ভরে ঢেলে দিয়েছে। বিনিময়ে সে কিন্তু আমাদের কাছে কিছুই আশা করে না। যাই হোক, এই কথা নিয়ে আমি আরেকটু পরে ফিরব। তো এই মুহূর্তে আমি এখন সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি, আপনাদের ভাইয়াকে খাবার দিব। তো গতকালকে মুরগির গোস্ত ছিল, সেটা একটু গরম করে নিলাম, আর রুটিগুলো করে নিচ্ছি, আর সঙ্গে থাকছে ডিম পোস্ট। আমার বাসায় সাধারণত রুটি, পরোটা, হঠাৎ মাঝে মাঝে খিচুড়ি, কারণ সকালে ভাত আমরা খাই না। তা আপনাদের ভাইয়ার রাস্তা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, ওর খাবারটা আমি একদম রেডি করে টেবিলে দিয়ে দিব, এখন ও খেয়ে নেবে। আর এখন চলে যাব আমি দুপুরের রান্নাবান্নায়। আজকে দুপুরে যা যা রান্না করব তা একেবারে আমি গুছিয়ে নিয়েছি। আজকের দুপুরের খাবারে থাকছে আমি আজকে মুরগির গোস্ত করব, দেশি মুরগি, টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করব। আর তার সঙ্গে করব পাতাকপি ভাজি, তার সঙ্গে করব ছোট মাছ। আজকে ছোট মাছের চচ্চড়িও করব, আর করব সবজি। আজকে সব ধরনের সবজি নিয়ে সবজি তৈরি করব। আর কলিজাটা বের করেছি, কিন্তু কলিজাটা রান্না করব না, ওটা আবার উঠিয়ে রাখব, কারণ এমনিতে 4টা তরকারি হয়ে যাচ্ছে, আর করব না। আর এই যে সবজি, এটা একটু বেশি পরিমাণে করব, যাতে পরদিন সকালে রুটি বা পরোটার সঙ্গে খাওয়া যায়। তো এখন আমি আবার রান্নাগুলো করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আমার সেই পুরনো একটি কথা আমার আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন যে কথা বলছিলাম, এই কথা কিন্তু একদম সত্যি। প্রকৃতি কিন্তু আমাদের কাছ থেকে কিছুই আশা করে না। এই যে প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি,
আমাদের কত উপকারে আসে, কত কাজে আসে। আর আমরা সবাই বলি বাবা মা নিঃস্বার্থভাবে ভালোবাসে। হ্যাঁ, আমি মানছি বাবা মা নিঃস্বার্থভাবে ভালোবাসে। তবে কিন্তু তার মধ্যেও কিছু পার্থক্য থাকে, কিছু কথা থাকে। যেমন বাবা মাও কিন্তু আশা করে সন্তানেরা বড় হয়ে তাদের দেখাশোনা করবে, তাদের দায়িত্ব নিবে। তাহলে তো এখানেও কিছু স্বার্থ থাকলো। সবার ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয়। আর এই প্রকৃতি আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে। মহান আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন সব কিছু, যা নিজের চোখে দেখলেই শান্তি পাওয়া যায়। তা আপনাদের সাথে অনেক কথা বললাম, নিজের মনের মধ্যে যা আসে একদম সাবলীলভাবে আপনাদের কাছে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, যেখানে কোনো বাধা থাকে না। আর বলে মনে একরকম প্রশান্তি পাই। তো আপু ভাইয়ারা, এই যে দেখুন, এখন আমার সন্ধ্যার নাস্তার সময় কি কি দিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে যা কিছু ছিল বাহিরের খাবারগুলো, এই খাবারগুলো দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা। আর এই যে চা, কফি, গ্রিন টি, এগুলো তো থাকেই। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।